হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে আগে শব্দরূপ এবং ধাতুরূপগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং কোন শব্দ আজকের ক্লাসে কোন শব্দরূপের মতো হবে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে প্রথম। তো দেখো ক্লাসটি তাহলে শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আমাদের গ্রামে দুর্গাপূজা হয়, এই অনুবাদটি করছি। আমাদের গ্রামে দুর্গাপূজা হয়, এর সংস্কৃত অনুবাদ হচ্ছে অস্মাকং গ্রামে দুর্গাপূজা ভবতি। এখানে আমরা করে থাকি কি হয়, কি দেখি, কি শুনি, এটা কি বোঝালেই তখন আমরা কর্মকারক করি। যেমন শিশুটি ভাত খাচ্ছে, শিশু অন্নং খাদতি, শিশুটি চাঁদ দেখছে, শিশু চন্দ্রং পশ্যতি। এই যে কির উত্তরে আমরা কি করি, কর্মকারক করে দিই। কিন্তু এখানেও বোঝাচ্ছে যে কি হয়, কিন্তু এখানে কিটা কর্মকারক হবে না, কারণ ভূ ধাতুটি হচ্ছে অকর্মক ধাতু, এর কিন্তু কর্ম নেই। এখানে দুর্গা পূজাটা হয়েছে কর্তা, দুর্গা পূজা কর্তা অর্থাৎ কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। ভূ ধাতুটা হচ্ছে অকর্মক ধাতু, এর কর্ম নেই। আর দুর্গা পূজাটা হচ্ছে এখানে কর্তা, দুর্গা পূজা নিজে হয়, এটা হচ্ছে কর্তা, তাই এখানে দুর্গা পূজা হয়েছে। দুর্গা পূজাটা আবার সমাস করে হয়েছে, দুর্গার পূজা, দুর্গায়া পূজা, দুর্গার পূজা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়েছে। তাহলে দুর্গা পূজা ভবতি কোথায়, আমাদের গ্রামে। আমাদের হচ্ছে অস্মাকম, অস্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচনে অস্মাকম, আমাদের র এর থাকলে ষষ্ঠী হয়। আর গ্রামে স্থান বোঝাচ্ছে, গ্রামে সপ্তমীর এক বচনে হয়েছে গ্রামে, তাই অস্মাকং গ্রামে দুর্গাপূজা ভবতি। এর পরেরটি দেখো, সে সুখী, হি ইজ হ্যাপি, মানে সে হয় সুখী, কি হয়েছে সুখী ভবতি। এখানেও দেখো ভূ ধাতু আছে, ভূ ধাতু অকর্মক ধাতু। এখানে সুখীটা হচ্ছে স্বর বিশেষণ, মানে সে তার বিশেষণ, সুখী ভবতি। এটি কোন শব্দরূপের মতো হয়েছে, সুখীটা কিন্তু গুণিন শব্দরূপের মতো হয়েছে। যদি বলা হয় তারা দুজন সুখী, তাহলে তারা দুজন হচ্ছে তৌ, সুখী নৌ ভবত। এখানে দ্বিবচন দিতে হবে, যেহেতু দুজন বোঝাচ্ছে তাই দ্বিবচন দিতে হবে। এখানে কিন্তু এক বচনে দেওয়া আছে, সে একা বোঝাচ্ছে, তাই সুখী ভবতি। আবার বলি, সুখীটা হচ্ছে গুণিন শব্দের মতো, ইন ভাগান্ত গুণিন শব্দরূপের মতো, গুণী গুণিনৌ গুণিন। যদি দ্বিবচন হয় তাহলে সুখীনৌ, বহুবচন হলে সুখীন, গুণী গুণিনৌ গুণিন, সুখী সুখীনৌ সুখীন। তাহলে সুখী শব্দটা হলো গুণিন শব্দরূপের মতো। ভূ ধাতুটা কিন্তু অকর্মক ধাতু।